এই এক দেশে কয় রকম আইন চলতে পারে? পার্বত্য চুক্তিতে আরেকটা জিনিস দেখবেন, ওইখানে হচ্ছে 13টা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, কিন্তু 13টার মধ্যে মাত্র 6টা নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ওই চুক্তিতে ঢুকানো হয়েছে, তাহলে বাকি 7টা গেল কই? তাদের সাথেও বৈষম্য করা হয়, শুধু বাঙালিদের সাথে না। এছাড়া যদি দেখেন যে যেই সব ছোট ছোট ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদেরকে যে সামনের দিকে অগ্রসর করার কথা ছিল, যেমন শাক খিয়ান, তাদের কখনো দেখবেন না। আপনি যদি 10 জন ট্রাইবাল ভাইকে দেখেন আমাদের আশেপাশে যারা কোঠা নিয়ে এসেছে, আপনি দেখবেন এর মধ্যে 9জনই হচ্ছে চাকমা। এই বৈষম্যগুলো তৈরি হয়েছে এইসব, এই কালো চুক্তির কারণে। এটা তো একটা দেশ, এই এক দেশে কয় রকম আইন চলতে পারে? একটা দেশ যখনই 2 রকম আইন দ্বারা, 2 রকম কনস্টিটিউশন বা 2 রকম আইন দিয়ে চলে, তো ওই দেশ তো স্টেবল থাকতে পারে না। আর এছাড়াও যারা এই চুক্তিটা করেছে, একজন হচ্ছে কিছুদিন আগে মাত্র এই সন্তুলার মা বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছে। তাহলে একজন বাইরের দেশে যে নাকি বাংলাদেশের নাগরিক না, তার সাথে একটা চুক্তি এই দেশ নিয়ে হতে পারে কিভাবে, আমার প্রশ্ন।